প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার দারুণ জয় এবং কলকাতার দারুণ জয়ের পেছনে সর্বোচ্চ উইকেট শিকারী তিনজনের একজন হয়ে যাওয়া ভারুণ চক্রবর্তী, ব্যাটিংয়ে শ্রেয়াস আয়ার এবং অন্যদিকে ভেঙ্কটেশ আয়ারের দারুণ কাণ্ডকীর্তি, কিন্তু তাদের সেরা ব্যাটসম্যানের তালিকায় আসতে না পারা সব কিছুই কিন্তু আইপিএলে ঘটছে। ফাইনালে উঠে গেল কলকাতা, উঠতে পারলো না এখন পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ। পরবর্তী সুযোগটা তারা কাজে লাগাতে পারে কিনা সেই পর্যন্ত অপেক্ষা, এবং সেই অপেক্ষার আগে এখন যে ইকুয়েশন দাঁড়াচ্ছে ব্যাটসম্যান এবং বোলারদের ক্ষেত্রে, যেটা নিয়ে আমাদের একটা কুইজও চলছে, দুটো প্রশ্ন সেখান থেকে করা হয়েছে। দুটো প্রশ্ন না, একটা প্রশ্ন করা হয়েছে, সেরা বোলার সর্বোচ্চ উইকেট টেকার কে হবেন এবং ম্যান অফ দ্য সিরিজ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হবেন। ব্যাটসম্যান যদি আমি তিনজনকে সর্বোচ্চ জায়গায় রাখি, তাহলে এখন পর্যন্ত চমক দেখানো, শেষ দিকে এসে চমক দেখানো আরসিবির সুপারস্টার বিরাট কোহলি কিন্তু সবার উপরে 708 রান করে ফেলেছেন তিনি। তার সামনে আরও 3টা ম্যাচ হতে পারে, এলিমিনেটর 1, এলিমিনেটর 2 এবং ফাইনাল। 3টা ম্যাচ হতে পারে যদি প্রথম 2টা ম্যাচ তারা জেতে এবং ফাইনালে তারা খেলতে সুযোগ পায়। সেই ক্ষেত্রে বিরাট কোহলির রান কোথায় গিয়ে ঠেকবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। দ্বিতীয় স্থানে রয়েছে এরই মাঝে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাওয়া চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, 583 রান তার। এরপরেই কিন্তু রয়েছে আজকে যে দল ব্যর্থ হলো ফাইনালে উঠতে, সানরাইজার্স হায়দ্রাবাদের মারকুটে ওপেনার ট্রাভিস হেড, যিনি আজকে মাত্র 0 রানে আউট হয়েছেন, এবং 0 রানে আউট হয়ে যাওয়ার ফলে তার যে 533 রান ছিল 533ই থেকে গেল। তার কিন্তু বিরাট কোহলির সঙ্গে এখন টেক্কা দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে গেল। আজকে যদি দারুণ একটা ইনিংস হয়ে যেত, তাহলে বিরাট কোহলির সঙ্গে ট্রাভিস হেডের টেক্কা দেওয়ার সম্ভাবনা ছিল। আমার মনে হয় শেষ পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে সেরা বিরাট কোহলিকে আর কেউ টেক্কা দিতে পারছে না। কিন্তু যদি বোলিংয়ে যাওয়া যায়, তাহলে কার অবস্থা কি? মোটামুটি অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় হার্ষেল প্যাটেল, যদিও তার দল এখন আর টিকে নেই। পাঞ্জাব কিংস, পাঞ্জাবের হার্ষেল প্যাটেল, তার উইকেট সংখ্যা দখলে 24টা। আর এক আউট হয়ে যাওয়া দলের সেরা বোলার জসপ্রীত বুমরা, তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন 20 উইকেট নিয়ে। ভারুণ চক্রবর্তীর সম্ভাবনা কিন্তু দারুণ রয়েছে। ভারুণ চক্রবর্তী আজকে 20 উইকেটে 20টার যে কোটা সেখানে তিনি যেতে পেরেছেন, তার থেকে সর্বোচ্চ হার্ষেল প্যাটেলের দূরত্ব 4 উইকেটের। এই 4 উইকেটের ব্যবধান তিনি যদি ঘোচাতে পারেন, যদিও তার হাতে ম্যাচ মাত্র একটা, ফাইনালে 5 উইকেট যদি পেয়ে যান, তাহলেই তার সেরা বোলার হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুবা হার্ষেল প্যাটেলকে টপকাতে অন্য কাউকে নিচে থেকে উঠে আসতে হবে। সেই উঠে আসাটা আদৌ সম্ভব হবে কিনা সেটাই আমরা দেখব। এখন বাকি এলিমিনেটর 1, এলিমিনেটর 2 এবং ফাইনাল। জমকালো আইপিএলের প্রায় শেষের দিকে আমরা এসে গেছি। দর্শক, আপনারা যারা কুইজে অংশ নিয়েছেন, যারা কলকাতা ফাইনাল খেলবে না এরকম মতামত জানিয়েছিলেন, যাদের ফাইনালের লিস্টে কলকাতা ছিল না, তাদের জন্য কিন্তু দারুণ দুঃসংবাদ হয়ে আসলো, কলকাতা ফাইনালে চলে গেল।